আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। ফরেক্স মার্কেটের আমরা কোন জায়গাটাকে সাপ্লাই জোন বলি আর কোন জায়গাটাকে আমরা ডিমান্ড জোন বলি, এই বিষয়টা আমি আপনাদের ভিডিওতে একদম একটা চার্টে নিয়ে দেখাবো। ফরেক্স মার্কেটের চার্টে নিয়ে আমি আপনাদের দেখাবো কোন জায়গাটা আমরা সাপ্লাই বলি আর কোন জায়গাটাকে আমরা ডিমান্ড বলি। কারণ যারা বিগিনার আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক একটা শিক্ষামূলক একটা ভিডিও হবে। কারণ তারা বিষয়টা জানতে পারবে যে এই জায়গাটা ডিমান্ড, এই জায়গাটা সাপ্লাই, এই বিষয়টা তারা জানতে পারবে। আমি চাই এই ছোট একটা ভিডিওর মাধ্যমে তারা এই বিষয়টা ভালোভাবে একটু জানুক। কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে, অনেক পরিমাণ শিখতে হবে। কারণ আমি সর্বপ্রথম আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই যাতে আপনারা মার্কেটে যাওয়ার আগে বুঝতে পারেন মার্কেটে কোনটা সাপ্লাই আর কোনটা ডিমান্ড। উপরের যে লেভেলটা থাকে মার্কেটের, এটা হলো আপনার সাপ্লাই জোন, আর নিচের যে লেভেলটা থাকে এটা হলো আপনার ডিমান্ড জোন। উপরের লেভেলটাকে আমরা সাপ্লাই জোন বলি আর নিচের লেভেলটাকে আমরা কি ডিমান্ড জোন বলি। পরবর্তীটা দেখি, উপর যে লেভেলটা এটা আমরা সাপ্লাই জোন বলি আর নিচের যে লেভেলটা এটা আমরা ডিমান্ড জোন বলি। আর এই যে যে অংশটা এটা একটা ডিমান্ড জোনের অংশ। দেখেন মার্কেটে এই জায়গা থেকে মার্কেট সাপ্লাই হয়েছে, আবার এই জায়গা থেকে কিন্তু মার্কেট কি ডিমান্ড হয়েছে, আবার এই জায়গা থেকেও মার্কেট সাপ্লাই হয়েছে, এখান থেকেও মার্কেট সাপ্লাই হয়েছে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট কি একটা ভালো পরিমাণে ডিমান্ড আছে এই পর্যন্ত, আবার এখান থেকে মার্কেট কি সাপ্লাই আছে, আবার এখান থেকেও ডিমান্ড, এখান থেকেও কিন্তু মার্কেট কি ডিমান্ড। এই যে একটা জোন দেখতে পারতেছেন এটা কিন্তু সাপ্লাই জোন। এই যে জোনটা এটা কিন্তু একটা কি সাপ্লাই জোন। যে উপরের যে লেভেলটা এটা সাপ্লাই আর নিচের যে লেভেলটা এটা হচ্ছে কি ডিমান্ড। এই যে উপরের যেখান থেকে মার্কেট টাচ করে ডাউনের দিকে আসছে এটা হচ্ছে সাপ্লাই জোন, আর নিচে যে লেভেলটা টাচ করে উপরের দিকে আসছে এটা হচ্ছে ডিমান্ড জোন। এই যতটুকু হলো আপনার সাপ্লাই একটা জোন, এখান থেকে মার্কেট ডাউনে আসছে, এতটুকু হলো আপনার ডিমান্ড জোন, এখান থেকে মার্কেট আপে গেছে। এই যে এটা একটা চার্ট, ডিমান্ড সাপ্লাই, এটা একটা স্ক্রিনশট একদম লাইভ চার্টের। এই যে এখান থেকে মার্কেট ডিমান্ড হয়েছে, ডিমান্ড জোন, এই যে জোনটা এখান থেকে মার্কেট ভালো পরিমাণে ডিমান্ড হয়েছে, এটা হলো একটা কি ডিমান্ড জোন। যারা আপনারা ফ্রিতে বেসিকটা মোটামুটি ভালোভাবে জানতে চান, যারা একদম নতুনরা যাতে মোটামুটি বেসিকটা ভালো পরিমাণে জানতে পারেন, কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। আর এই ভিডিওটা পুরোটা একটা শিক্ষামূলক ভিডিও যাতে আপনি ভালোভাবে ডিমান্ড এবং সাপ্লাইটা জানতে পারেন। এখানে প্রায় 25টার মতো টপিক আছে, 26টা। এই যে ক্যান্ডেল ওপেনিং, এই যে টুইজার টপ, ব্রেক অফ স্ট্রাকচার, হামার, ডোজি স্টার, মেজর মাইনর, ব্রেক অফ, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট রেজিস্ট্যান্স, গ্যাপ আপ, গ্যাপ ডাউন, চোখ, এরকম প্রায় 26টা 25টার মতো এখানে টপিক আছে। আপনি প্রতিটা বিষয় যদি ভালোভাবে আপনি জানেন তাহলে মোটামুটি অনেক কিছু জানতে পারবেন। চলো আমরা চার্টের মাধ্যমে দেখাই মার্কেটে কোন জায়গাটা ডিমান্ড কোন জায়গাটা সাপ্লাই। এই যে আমরা একটা মার্কেট, এটা কিন্তু ইউরো ইউএসডি একটা মার্কেট। আমরা যে বর্তমান যে টাইম ফ্রেমে আছে এটা হলো একটা 5 মিনিটের একটা টাইম ফ্রেম। এখানে আপনি যে ক্যান্ডেলগুলো দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেলই 5 মিনিটের ডাটা আছে। এখানে যে ক্যান্ডেলগুলো আছে প্রতিটা ক্যান্ডেল কি আপনার 5 মিনিটের ডাটা, কারণ এটা 5 মিনিটের টাইম ফ্রেমের ক্যান্ডেল। এখানে প্রতিটা ক্যান্ডেলই 5 মিনিট। তাহলে চলুন মার্কেটে কোন জায়গায় ডিমান্ড কোন জায়গায় সাপ্লাই, এই যে এইখান থেকে কিন্তু মার্কেট আমরা ডিমান্ড আর সাপ্লাই যেভাবে সহজভাবে আমরা বুঝবো, পরপর 3টা মোটামুটি ভালো এগ্রেসিভ ক্যান্ডেল হইলে আর পরপর 3টা ভালো এগ্রেসিভ ক্যান্ডেল সেলিং হইলে, সেলিংটা হলো সাপ্লাই জোন, আর পরপর 3টা ক্যান্ডেল যদি আপে যায় এটা হলো আপনার ডিমান্ড জোন। মার্কেট সাপ্লাই এন্ড ডিমান্ড, এই যে এখান থেকে কিন্তু মার্কেট ভালো পরিমাণে আপের দিকে গেছে, তার মানে এটা হলো একটা ডিমান্ড জোন। এই যে জোনটা এটা কিন্তু কি একটা ডিমান্ড জোন, এখান থেকে মার্কেট মোটামুটি ভালো পরিমাণের আপের দিকে গেছে, এখানে ভালো পরিমাণের বায়ার ছিল যার কারণে মার্কেট আপের দিকে গেছে, এটা হলো একটা কি ডিমান্ড জোন। আর সাপ্লাই জোন, মার্কেট আমরা ছোট করি দেখি, সাপ্লাই জোন এই যে এইখান থেকে মার্কেটটা ভালো পরিমাণে ডাউনের দিকে আসছে, তার মানে এইখান থেকে মার্কেটটা কি আছে সাপ্লাই জোন আছে। এই যে লেভেলটা এটা একটা সাপ্লাই জোন। মার্কেটটা এখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনে আসছে,
এইখান থেকে মার্কেট ভালো পরিমাণের ডিমান্ড আছে, আবার এইখান থেকে মোটামুটি ভালো পরিমাণের সেলিং আছে। এখান থেকে মার্কেট ডিমান্ড, এটা হলো মার্কেট ডিমান্ড জোন, আর এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ডাউন আছে, এটা হলো আপনার সেলিং জোন, মানে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কিন্তু ভালো পরিমাণে ডিমান্ড আছে, আবার এখান থেকে মার্কেট ভালো পরিমাণে সেলিং আছে। তাহলে এটা হলো আপনার ডিমান্ড জোন, এটা হলো আপনার কি সাপ্লাই জোন, এটা হলো কি আপনার সাপ্লাই জোন। সরি, এটা ডিমান্ড জোন। মার্কেট এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, তার মানে এখান থেকে মার্কেট আপে গেছে। নিচের যে লেভেলটা এটা হলো একটা সাপোর্ট লেভেল, আর উপরে যে লেভেলটা এটা হলো একটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এখান থেকে মার্কেট যখন উপরে দিকে গেছে, এখানে হচ্ছে মার্কেটের একটা ডিমান্ড আছে। পিছনে যাই, দেখি মার্কেটের কোন জায়গায়। এখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা মার্কেটের ডিমান্ড আছে, মার্কেট অনেকটা আপে গেছে। এই জায়গা থেকেও কিন্তু মার্কেটটা ভালো পরিমাণের ডিমান্ড আছে। এইখান থেকে কিন্তু মার্কেটটা, মানে এখানে 3টা ক্যান্ডেলের অধিক হয়েছে, তার মানে এইখান থেকে কিন্তু মার্কেট ভালো পরিমাণের একটা ডিমান্ড আছে। তাহলে এটা হলো আপনার, এইখানে যদি মার্কেটের প্রাইস থাকে ধরেন 5 টাকা, তাহলে এইখানে কিন্তু মার্কেট প্রাইস হয়ে যাবে 10 টাকা, কারণ এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটটা আপের দিকে আছে, বাইং এর প্রেসার, তার মানে এখান থেকে মার্কেট ডিমান্ড আছে। তাহলে এটা হলো কি ডিমান্ড জোন। আমরা সেলিং সাপ্লাই জোন দেখি, এইখান থেকে দেখেন, এইখান থেকে কিন্তু মোটামুটি মার্কেটটা ভালো পরিমাণে এই পর্যন্ত ডাউনে আছে। তাহলে এইখান থেকে যদি মার্কেটটা ভালো পরিমাণে ডাউনে থাকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আছে সেলিং এর একটা প্রেসার। তাহলে এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন। এই যে জোনটা, এটা কিন্তু সাপ্লাই জোন, কারণ এইখান থেকে মার্কেট মোটামুটি ভালো পরিমাণে ডাউনে আসছে। আবার এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, কারণ আমরা এগ্রেসিভ ভাবে যদি 3টা ক্যান্ডেল আমরা দেখি, ভালো পরিমাণে 3টা ক্যান্ডেল বেয়ারিশ বা বুলিশ, এটা ভালো পরিমাণের হয়েছে, তাহলে এটা আমরা ডাউন টেন বা আপ টেন বলতে পারি। এখান থেকে যখন মার্কেট ডাউন টেন হয়েছে, তাহলে এটা হচ্ছে সাপ্লাই জোন। এখান থেকেও তো মোটামুটি মার্কেটটা ডাউনে আছে, তাহলে এটাও সাপ্লাই জোন। আমরা দেখি এই যে এখান থেকে এটা একদম ছোট, মার্কেটটা কোন জায়গা থেকে আবার আপের দিকে গেছে। দেখি মার্কেট, এই যে দেখেন, এই যে এইখান থেকে কিন্তু মার্কেটটা ভালো পরিমাণে কিন্তু মার্কেটটা আপের দিকে আছে, এইখান থেকে মার্কেটটা ভালো পরিমাণে কিন্তু আপের দিকে আছে। তাহলে এইখান থেকে কিন্তু মার্কেটটা ভালো পরিমাণে আপ হলে এখানে মার্কেটের একটা ডিমান্ড আছে, এই জায়গাটা কিন্তু মার্কেটের একটা ডিমান্ড আছে, তাহলে এটা হলো আপনার ডিমান্ড জোন। তাহলে এই জায়গাটা আপনার হয়ে যাবে একটা ডিমান্ড জোন। এখান থেকে হবে মার্কেটের সাপ্লাই জোন। এই দেখেন এখানে কি পরিমাণে একটা মার্কেট ডাউনের দিকে আসছে, এইখান থেকে দেখেন মার্কেটটা কত পরিমাণে, এখানে যদি মার্কেটটা 5 টাকা থাকে, তাহলে এখানে 2 টাকা 3 টাকা হয়েছে আমরা ধরি। তাহলে এইখান থেকে মার্কেট কিন্তু ভালো পরিমাণে সাপ্লাই আছে, তাহলে এটা হয়ে গেল আপনার কি সাপ্লাই জোন। আবার এখান থেকে মার্কেট ভালো পরিমাণে আপের দিকে আছে, মানে ডিমান্ড আছে, এটা হলো আপনার ডিমান্ড জোন। এই যে উপরের যে লেভেলটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স একটা লেভেল। এই যে উপরের যে লেভেলটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স একটা লেভেল, আর এই যে নিচের যে লেভেলটা আমরা দেখতে পারতেছি, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে টাচ করে আবার এখানে যায়, এখান থেকে টাচ করে আবার এখানে আসে, মানে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল। উপরেরটা হলো আপনার রেজিস্ট্যান্স, নিচেরটা সাপোর্ট। কারণ আপনার এইখান থেকে কিন্তু মার্কেটের ভালো পরিমাণের ডিমান্ড আছে, এখান থেকে ভালো পরিমাণের সাপ্লাই আছে। আমরা যে টাইম ফ্রেমে দেখতেছি, এইখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট করে। আপনি একটা জিনিস ভালোভাবে, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, ডিমান্ড আর সাপ্লাই নিয়ে আপনাদের সমস্যা থাকার কথা না। 10 মিনিটের ভিডিওতে আপনি মোটামুটি ভালো পরিমাণে, কারণ এই জায়গাটা আপনি যে জায়গায় বসেন 10 মিনিটের ভিডিও কিন্তু আপনি দেখে শেষ করতে পারবেন। এটা বড় ভিডিও দেখতে চাই না, কিন্তু ডিমান্ড আর সাপ্লাই নিয়ে তো আপনাদের সমস্যা থাকার কথা না, কারণ 3টা ক্যান্ডেল মোটামুটি ভালো এগ্রেসিভ হলে আপের দিকে যায় তার ডিমান্ড, আবার 3টা ক্যান্ডেল যদি মোটামুটি ভালো দিকে ডাউনের দিকে আসে তাহলে সাপ্লাই। এই জিনিসটা তো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আমরা যে টাইম ফ্রেমে দেখাইলাম এটা হলো 5 মিনিট। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে 1 মিনিটের টাইম ফ্রেমে দেখাবো, যাতে আপনারা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন, তাহলে আপনাদের ডিমান্ড আর সাপ্লাই নিয়ে সমস্যা থাকার কথা না ইনশাল্লাহ। আর আমি পরবর্তীতে 1 মিনিটের ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওটা আপনারা দেখবেন, যাতে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। কারণ আপনার এটা একটা শিক্ষামূলক ভিডিও, কারণ আপনাকে শিখতে হবে, আপনাকে শিখতে হবেই হবে, 100% আপনাকে শিখতে হবে, শিখতেই হবে মার্কেটে।